বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মহান সৃষ্টিকর্তার নামেই শুরু করছি আজকের ভিডিওটা, যিনি আমাদেরকে সর্বতোভাবে আগলে রেখেছেন। জানান নেয়ামত রহমত ব্যতীত আমরা পৃথিবীতে এক সেকেন্ডও থাকতে পারি না। সেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে ক্যান্সার রোগ নিয়ে মানুষ যে কঠিন এবং জটিল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, তার মধ্যে আল্লাহর নেয়ামত বা রহমত হিসাবেই বলতে হয় সেটি হচ্ছে করসল। আমি গাজী আলী আশরাফ করসল ভিলা থেকে বলছি। করসল দিয়েই আমার একটা ব্যাপক পরিচিতি ঘটেছে। করসল গাছের পাতা দিয়ে আমি ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধি থেকে নিজে যেমন মুক্তি পেয়েছি, পরবর্তীতে 2020 সাল থেকে আমি এই করসলের পাতা দিয়ে বিভিন্ন পর্যায়ের ক্যান্সার রোগীদের বিভিন্নভাবে আমার জ্ঞান বুদ্ধি বিবেক এবং আমার সঞ্চিত অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে চিকিৎসা দিয়ে আমি আসছি এ পর্যন্ত। এর মধ্যে এই করসল ফল এবং এই গাছ পাতা নিয়ে অনেকে অনেকভাবে ব্যবসা বাণিজ্য করছেন। আবার তার মধ্যে কেউ মানে আমার ওই টিভিতে আমাকে নিয়ে প্রচারিত সংবাদের কিছু অংশ কেটে নিয়ে সেখানে তাদের মোবাইল নাম্বার দিয়ে তাদের দিয়ে মানুষের কাছে বিভিন্নভাবে এটাকে প্রচার করে ব্যবসা বাণিজ্য করছে। মূলত আমি করসল ফল দিয়ে কোনো রোগীকে আজ পর্যন্ত চিকিৎসা করিনি, এটাই হলো বাস্তবতা। এবং এই করসল ফল গত বছর আমার কাছে যেটা হয়েছিল সেটার ওয়েট হয়েছিল 1 কেজি 27 গ্রামের মতো। এবছরও যে ফলটা হয়েছে অত বড় হবে না, তবুও এবার ফলের সংখ্যা কম। গাছ থেকে তিনবার প্রচুর পরিমাণে পাতা ভেঙে নেওয়া হয়েছে, যাতে করে আমার গাছগুলা প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। গাছগুলার সেই সতেজ ভাব নেই, ডালও অনেক শুকিয়ে গেছে। তার মধ্য দিয়েও মানুষের কাজে লাগছে, আমি পাতা সেভাবে সংগ্রহ করতে পারছি না। এসবের মধ্য দিয়েও আমি কাজ করে যাচ্ছি। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আমি করসল ফল কাউকে না খাইয়ে করসলের পাতা দিয়েই চিকিৎসা করে এ পর্যন্ত অনেক রোগীকে আমি সুস্থ করতে সমর্থ হয়েছি। সেটা সবই আল্লাহ পাকের মেহেরবানি। এখানে আমার নিজের ব্যক্তিগত ক্রেডিটে কিছু নাই। আল্লাহ পাক মেহেরবানি করে যতটুকু আমার হাতে দিয়েছেন ততটুকু দিয়েই মানুষকে সেবা করার চেষ্টাটা আমি করে যাচ্ছি। তো এভাবেই আমি কাজকাম করছি। এখন আমি আজকে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ফলটা আমি গাছ থেকে পাড়ব এবং ফল সম্পর্কে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ফল দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট সম্ভব না। কেননা একটি ফল আকারে বিভিন্ন আকৃতির হতে পারে, সেটাকে কতটুকু ওই রোগীর শরীরে প্রয়োগ করানো দরকার এটা নিরূপণ করবে কে? এটা নিরূপণ করতে গেলে তাকে জ্ঞান থাকতে হবে, ওই ফল নিয়ে গবেষণা করতে হবে। কিন্তু ফলের থেকে একটা পাতা, আমি একটা জায়গায় 2টা পাতা, 2টার জায়গায় 5টা পাতা, এটা আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এই বিভিন্নভাবে ব্যবহার করার মধ্য দিয়ে আমি রোগীকে সুস্থ করে তুলতে পারি। এটাই আমি মনে করেছি যে করসল পাতা দিয়ে চিকিৎসার উত্তম পথ। যাই হোক, আমি এখন করব, আমি এখন এই গাছের ফলটা পারবো, কেননা এই ফলটা পরিপক্ক হয়ে এসছে। ফলটাকে আর বেশি দিন আমি রাখতে পারছি না গাছে। আমি যাই হোক, মানুষে এসে দেখে, এই জন্যে ফলটা আমি যতদূর সম্ভব গাছে রাখার মতন পর্যায়ে ছিল তত সময় পর্যন্ত আমি গাছে রাখছি। এখন আমি এই ফলটাকে পারবো এবং এটা আমার পরিবার পরিজনের যারা আছেন তারা এক টুকরা খাবেন। এটাই মানে সাধারণভাবে যেভাবে ফল খায়, পরিমিত ফল আহার করা সেটা খুবই ভালো স্বাস্থ্যের জন্যে। কিন্তু অপরিমিতভাবে আপনি যদি কোনো ফল খেয়ে ফেলেন, সেখানে আপনার সুফলের জায়গায় কুফলটাই বয়ে আনবে। তো করসল ফল এটা খেতে অনেক ভালো। হলো ফল, দেখেন
কত বড়, যদিও এটা গত বছরের ফলের তুলনায় অনেক ছোট। এ ফলটা গত বছরের ফলের অর্ধেক বলা যায়। তো ওটা 1 কেজি 27 গ্রাম ওজন হয়েছিল, এটা হয়তো 1 কেজি হবে না, এটা হয়তো আধা কেজি পৌনে 1 কেজি হবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে মূলত যেটা আজকের ভিডিওতে মেসেজ দিতে চাই, ফল দিয়ে কেউ চিকিৎসা করার চেষ্টা না করাই ভালো। কেন, ফল খেলে রুগী সুস্থ হয়ে গেলে ফল খাক, সমস্যা নেই, কিন্তু অসুস্থ রুগীকে ফলের মতন একটা বড় সড়ো ব্যাপার স্যাপার তার শরীরের মধ্যে ঢুকাই দিলে কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে। ফল দিয়ে যেমন সে সুস্থ হতে পারবে না, আর অপরিমিতভাবে ফল খাওয়ার দরুন কুফলও ডেকে আনতে পারে। এই জন্যে আমি এই ফল সম্পর্কে ভিডিওটা করলাম। আর এবছরের এই ফলটা ওই যা আল্লাপাক দিয়েছেন সেটাইতেই সন্তুষ্ট। কেননা এটা তো মানুষ ইচ্ছা করি তো আমি যে গাছে ফলাবই এবং কেউ করতে পারে না, এটা সম্ভব না। যাই হোক, সবই আল্লাপাকের মেহেরবানিতে হয়। তো ফল দিয়ে আপনারা কেউ চিকিৎসা করার চিন্তা করেন না, ফল দিয়ে চিকিৎসা হয় না। ফল দিয়ে চিকিৎসা করতে গেলে নতুনভাবে চিন্তাভাবনার দরকার আছে, নতুনভাবে এ নিয়ে ভাবনা চিন্তার জায়গা আছে। সেটা যদি কেউ করে উঠতে পারেন, এ নিয়ে গবেষণা করে করতেই পারেন, সমস্যা নেই। এ ব্যাপারে তো সবার রাস্তা তো খোলা। তা আমি যেটা করে এসেছি সেটা হচ্ছে করসল পাতা দিয়ে আমার ওপরে আমি চিকিৎসাটা চালিয়েছি পুরো 9 মাস। 2020 সাল থেকে আমি এ পর্যন্ত শারীরিকভাবে আল্লাহর মেহেরবানিতে সুস্থ জীবনযাপন করছি। আমাকে তো দেখছেন, আমাকে দেখে ক্যান্সার রোগী কেউ বলতেই পারবেন না যে এ লোকটা পরিপূর্ণ একটা সুস্থ মানুষ। ক্যান্সার ছিল, আমি বিছানায় পড়েছিলাম 4-5 মাস, আমি বিছানা থেকে উঠতে পারিনি। সে মতো অবস্থায় যখন আমি করসল পাতা দিয়ে চিকিৎসাটা শুরু করলাম, প্রথমে তো এ সম্পর্কে আবার ফলাফল কি আসবে না আসবে আমি কিছুই জানতাম না। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আস্তে আস্তে মাস দেড়েক আমার গেল এই পাতাটা কতটুকু আমার শরীরে নিতে পারে এবং কতটুকু ঢোকানো সঠিক, এই হিসাবটা বার করতে আমার 1.5 মাস পার হয়ে গেল বেডে শুয়ে শুয়ে। তারপরে আমি একটা সিদ্ধান্ত এলাম যে আমার শরীরে যতটুকু এর পরিমাণ দিলে আমার শরীরটা সুস্থ বোধ করে ততটুকু করেই আমি খাবো। এভাবেই চিন্তাভাবনার মধ্য দিয়ে আমার গবেষণাটা আগায় এবং আমি নিজে ক্যান্সার পেশেন্ট হয়ে নিজের ওপরে এটা প্রয়োগ করে নিজে ক্যান্সার থেকে মুক্ত আল্লাহ পাকের মেহেরবানিতে হওয়ার পর মানুষের ওপরে এটা আমি 2020 সাল থেকে 21 সাল পর্যন্ত 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি এটা করছিলাম। আমি টুকটাক প্রতি মাসেই কিছু যারা ক্যান্সারে ট্রিটমেন্ট নিতে পারছেন না, কেমো দেওয়ার সক্ষমতা নেই, ক্যান্সার ডাক্তারের কাছে যেয়ে দাঁড়ানোর মতন পয়সা নেই, তাদের মধ্যে আমি বিনি পয়সায় আমার গাছের পাতা দিয়ে তাদেরকে চিকিৎসা করে আমি একটা দেখতে চাচ্ছিলাম যে আসলে এটা হয় কি না। না আমার জীবনে যেটা ঘটে গেছে সেটা আল্লাহর একটা অন্যরকম ব্যাপার না, আসলে করসল পাতা দিয়ে ক্যান্সার থেকে বেরিয়ে আসা সম্ভব। এটা এটা পরীক্ষিত। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি যেহেতু 2020 সাল থেকে 2024 সালের এই পর্যন্ত যতক্ষণ পর্যায়ে আমি ভিডিও করছি এ পর্যন্ত আমার শরীরে কোনো রকম আমি প্রতি বছরই চেক আপে যাই, প্রতি বছরই আমি আমার থরলি আবার বডিকে চেক আপে নিয়ে সেখানে আমি আমার শরীরে কোনো রকম ক্যান্সারের অস্তিত্ব এখনও পর্যন্ত খুঁজে পাইনি। আর এমনি আমি 77 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ হলেও আমি আল্লাহ পাকের মেহেরবানিতে এই বয়সে অনেক শারীরিকভাবে সুস্থ জীবনযাপন করছি। তো আপনারা সবাই আল্লাহ পাকের মেহেরবানিতে সুস্থ থাকেন। যারা অসুস্থ হয়েছেন তারা ভুলভাল ওই ফল টল কিনে না খেয়ে সঠিকভাবে পাতাটা কতটুকু শরীরে ঢোকানো যায়, কোন বয়সের কোন অবস্থার রোগীকে কতটুকু ডোজ খাওয়ানো যায় এ সম্পর্কে জ্ঞানটা নেয়ার চেষ্টা করবেন। জ্ঞান তো নিয়ে যার চিকিৎসা যদি করাই সম্ভব হতো তাহলে ডাক্তারদের দরকার হতো না। ওষুধের দোকানে গেলে আপনি প্রচুর ওষুধ পাবেন, আপনি দুটো একটা ওষুধের নামও জানবেন যেগুলো আপনার রোগের সঙ্গে মেলে,
কিন্তু আপনি ওষুধ খেয়ে কিনেই তো নিজের ইচ্ছা খুশি মতন খাইলে আপনার রোগ সারবে না। এটা বুঝতে হবে। এই ডাক্তার সাহেবরা এ ব্যাপারে ভালো জ্ঞান রাখেন। আপনাকে তাদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কতটুকু ওষুধ সেবন করবেন, কতটুকু আপনার শরীর নিতে পারবে, এগুলার হিসাব নিকাশ ওনারাই বোঝেন, আমি বুঝি না। এজন্যে যে অভিজ্ঞ ব্যক্তি তার পরামর্শ নিয়েই এর চিকিৎসায় যাওয়া উচিত। এবং ক্যান্সারের মতন একটা কঠিন ব্যাধি, মরণ ব্যাধি বলে যে ব্যাধিটা চিহ্নিত, সে ব্যাধিটা নিয়ে আপনারা মানে হেলাফেলা করে, ছেলে খেলা করে, সময় নষ্ট করে ক্যান্সারটাকে আরও শরীরে ছড়িয়ে দেওয়ার থেকে বিরত থেকে বরঞ্চ আসেন এ ব্যাপারে যে ব্যক্তির অভিজ্ঞতা আছে, যে ব্যক্তির জ্ঞান আছে, তার ধারে আসেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার রোগী সুস্থ হলেও হতে পারে। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।